হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু লাইফ ইন আ ফ্রেম। কেমন আছো সবাই? তো আজকে একটু প্রথম ব্রেক আর কি, অফিস তো চলছে, তো প্রথম ব্রেকে একটু ছাদে এলাম অল্প একটু রোদ পোহাতে। আর আজকে ব্লগটা একটু অন্যরকমের হবে। তো মানে আজকের ব্লগটা তোমরা আজকেই হয়তো পেয়ে যাবে। তো সেটা হচ্ছে যে রিসেন্টলি তোমরা জানো আমি দিদির বাড়িতে গেছিলাম হায়দ্রাবাদে। তো দিদিও মানে আমি যে সময়টা আমাদের ঘরটা হালকা আর কি রেনোভেশন করলাম, পুরো না, তো সেই সময় দিদিরাও বাড়িটা পুরো একটু মানে অলমোস্ট পুরোটাই রেনোভেট করেছিল। তো তারপরে আমার এই প্রথম যাওয়া, তো তোমাদের সাথে ভাবলাম একটু দিদির বাড়ির ইন্টেরিয়রটা শেয়ার করি, কারণ খুব সুন্দর করে করেছে, অনেক কিছুই মডিফাই করেছে, মানে অলমোস্ট ইভেন টাইলস সবই চেঞ্জ করেছে আর কি। তো এই আমি জানি তোমাদের মধ্যে অনেকেই ইন্টেরিয়র মানে ভালো ভালো ইন্টেরিয়র দেখতে খুব ভালোবাসো, তো বলতে পারো এটা আমার তরফ থেকে তাদের জন্য একটা উপহার নতুন বছরে। কারণ প্রয়োজন থাকুক কি নাই থাকুক, ইন্টেরিয়র ডিজাইনিং মানে ঘর সাজানো, এগুলো সত্যি কথা বলতে বেশ ভালো লাগে, অনেক সময় স্ট্রেস বাস্টারও হয়। তো তো চলো দেখতে থাকো, এনজয় করো, আর কেমন লাগে নিশ্চয়ই কমেন্ট করে জানিও। তোমাদের সবাইকে নিয়ে পৌঁছে গেলাম দিদির বাড়িতে। এটা হলো মেন গেট, বাট ঢোকার আগে দেখো এপাশে নেম প্লেটটা কিন্তু দিদির নিজের হাতে ড্রয়িং করা, আর তার সাথে এগুলো হচ্ছে টুকটাক দিদির খুব পছন্দের হ্যান্ডিক্রাফটের প্রোডাক্টস। এটা ডান দিকটা রেখেছে, আর বাঁ দিকটা তো তোমাদের দেখালামই, তার সাথে নিচটা হচ্ছে শু র্যাক। আর ঢুকে এখানে আরেকটা মানে শু রাখার জন্য আলমিরা কাইন্ড অফ করেছে। এই যে এই বাঁ দিকটা হচ্ছে পুরো একদম শু স্টোরেজের জন্য। আর এই মিররটার নিচে ড্রয়ার রয়েছে টুকটাক জিনিসপত্র রাখার জন্য। আর ডান দিকটাতে বলতে পারো এটা হলো কমপ্লিটলি একটা চেস্ট অফ ড্রয়ার্স, আর মানে টুকটাক নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র হাতের কাছে রাখার জন্য। আর তার সাথে ওপরের দিদি সব টুকটাক জিনিসপত্র দিয়েই সাজিয়েছে। আর এইটার ব্যাপারে একটু পরে বলছি, আবার আমি ফিরে আসবো এদিকটা। তার আগে অ্যাট এ গ্লান্স দেখো ড্রয়িং রুমটা কি সুন্দর লাগছে দেখতে। আর ওদিকটা যাব তার আগে এপাশে কিচেনটা আগে তোমাদের দেখিয়ে দিই। দাঁড়াও লাইটটা অন করি। এই যে লাইট চলে গেছে। অ্যাট এ গ্লান্স দেখো দারুণ লাগছে বলো। এপাশে ওভেনগুলো রয়েছে, আর ডান দিকটা হচ্ছে বেসিক্যালি ওয়াশ বেসিন এগুলো, আর এই দিকটা এটা হলো ইউটিলিটিটা। ডান দিকে ওয়াশিং মেশিন, বাঁ দিকে আরেকটা ওয়াশ বেসিন। তো যেমনটা বলছিলাম 2 ইয়ার্স মতন হবে ফ্ল্যাটটা আবার রেনোভেট করে, মানে স্পেশালি পুরোটা নয়, কিচেন, ড্রয়িং ডাইনিং আর মাস্টার বেডরুম এই পোর্শনটাই আর কি। তো চলো কিচেন তো দেখানো হয়ে গেল। আর যদি কোনো পার্টিকুলার তোমাদের কিছু জানার থাকে ডেফিনেটলি আমাকে কমেন্ট করতে পারো। আর এই পাশে হচ্ছে সোফাটা, অ্যাকচুয়ালি এটা জানো একটা পুরনো সোফাই, বাট পুরো মানে ওপরের আর কি কাভারটা চেঞ্জ করে কত সুন্দর হয়ে গেছে দেখো। আর এই পাশটা হচ্ছে টিভি ইউনিটটা ভীষণ সিম্পলের মধ্যে খুব সুন্দর রেখেছে। আর এই যে ফল সিলিংটা নোটিস করছো কিনা জানি না, দেখো 3টে লেয়ারে করা। ফার্স্ট লেয়ারটা একদম এইখানে কর্নার থেকে শুরু হয়েছে। আর এইটা যেটা বলছিলাম যে জেনারেলি আমরা সবসময় এই ডিজাইনটা দেখি একটা নর্মাল ট্রি এর মতো, বাট এটা দিদি একটুখানি এদিক ওদিক শেপটা চেঞ্জ করে খুব সুন্দর একটা শেপ নিয়ে এসছে। আর এইটা হলো স্টোন বেসড টাইলস, বাট পাতাগুলোর জন্য কিন্তু সব পুরোটা সিঙ্গেল কালারের মধ্যে হলেও খুব সুন্দর লাগছে দেখতে। এপাশে ড্রয়িং রুমে একটা রাফটার্সের কাজ করিয়েছে, খুব সুন্দর লাগছে, কারণ বেশ অনেকটা জায়গা জুড়ে করা, মানে এ প্রান্ত থেকে ও প্রান্ত, খুব ভালো লাগছে। আর তার সাথে টিভি ইউনিটটারও একটা মানে এপাশ থেকে দেখলে একটা বর্ডারের মতন লাগছে।
চলে এলাম ডাইনিং রুমে, একদম অন্য স্বাদের ডাইনিং রুম বলা যায়। বাঁদিকের ওয়ালটা কিন্তু পুরো ব্রিক ওয়াল, আর এপাশে যেটা সবচেয়ে বেশি আকর্ষণের সেটা হলো এই লাইটটা। এক ঝলকে দেখলে কিন্তু এটা মনে হবে শুধুই একটা লাইট, বাট দেখো চালিয়ে দেখালাম তোমাদেরকে, এটা কিন্তু অ্যাকচুয়ালি একটা ফ্যান। তো কেমন লাগলো জানিও। তো চলো এবার অন্য জিনিসগুলো দেখাই। তো আগে আমরা সোজা চলে যাচ্ছি একদম এন্ডে। এটা অ্যাকচুয়ালি একটা ব্যালকানি ছিল, বাট সেটাকে বার কাউন্টার বানানো হয়েছে, তার সাথে খানিকটা ক্রকারি ইউনিটও। তো এই যে দেখো, আর সামনে যে ব্লাইন্ডসটা দেখছো এটা কিন্তু পুরো মিউজিক থিম বেসড আর কি। ডিফারেন্ট ইনস্ট্রুমেন্টস দেখো দেখা যাচ্ছে এটার ওপরে, যেহেতু মানে দিদি দাদা প্রত্যেকেরই আর কি ভীষণ গানের শখ, এবং ওরা এটা নিয়ে এখনো চর্চা চালিয়ে যাচ্ছে। এই কাপগুলো যে দেখছো, এই যে রেড কাপগুলো, তো এই থিমে কিন্তু ড্রয়িং রুমের যে টিস্যু বক্স, তারপরে তোমার কোস্টার্স সব কিন্তু সেম থিমেই রয়েছে, তাই একটু তোমাদের তুলে দেখালাম। আর তাছাড়া বিভিন্ন জায়গায় যে ছোট ছোট ড্রয়িংগুলো দেখছো সব কিন্তু দিদির নিজের হাতেই ড্রয়িং করা। আর চলে এলাম ডাইনিং রুমে আবার। তো এই ব্রিক ওয়ালটার ওপরে এই যে ল্যামিনেশনসগুলো দেখছো, এগুলো কিন্তু পোস্টার কিনে তারপর ল্যামিনেট করে আর কি হ্যাং করা। তো বুঝতেই পারছো এগুলো অনেকটাই আমাদের ছোটবেলা প্লাস বাঙালিয়ানাকেও তুলে ধরেছে। এবারে পাশটা দেখাই, এটা কিন্তু পুরোটা একটা ওয়ালপেপার, বাট ভীষণ একটা সোবার লুকের ওয়ালপেপার। দেখে মনে হবে দূর থেকে জাস্ট সেই লকার বক্স টাইপের। এই ঘড়িটা এবার রেনোভেশনের পর প্রথমবার এলাম, তাই দিদির জন্য নিয়ে এসেছিলাম। তোমরা দেখেইছো আসার আগে আমরা গিয়েছিলাম হোম সেন্টারে শপিং করতে, তো এটা তার মধ্যে একটা। আর এই পাশে এখানে মানে 3টে রুম, এটা কিডস রুম, ওটা গেস্ট বেডরুম, আর এই পাশেরটা মাস্টার বেডরুম। তো এইটা দেখো আরেকবার দেখাই, এই জায়গাটা আমার ভীষণ ভালো লাগে। মানে অ্যাট আ গ্লান্স ড্রয়িং রুমে বসে থাকলে এই ওয়াশ বেসিনের এই দিকটা চোখে পড়লে খুব সুন্দর লাগে, স্পেশালি লাইটগুলো জ্বললে। আর এই যে বলছিলাম না যে কোস্টার্স, তারপরে এই টিস্যু বক্স সব ওই সেম আর কি থিমে করা কাপের। তো সেটাই আরেকবার তোমাদেরকে দেখিয়ে দিলাম। আর এপাশে কিভাবে মানে টিভি ইউনিটটা আর কি সাজিয়েছে সেটা আরেকবার দেখিয়ে দিই। এটা হলো মেন ডোরের ব্যাক সাইডটা। এইটা হচ্ছে মাস্টার বেডরুম। তো চলো এবার একটু মাস্টার বেডরুমটা দেখাই তোমাদের। ঢোকার আগে তোমাদের প্রথমে দরজার পেছনটা দেখাই। এখানে একটা কাবার্ড রয়েছে, বাট এটার কিন্তু একদম টপ টু বটম পুরো মিরর, আর নিচে আর কি দুটো ড্রয়ার রয়েছে। তো চলো এবার এপাশটা দেখাই। এপাশে ঢুকতেই বেডটা তো চোখে পড়ছেই, বাট তার সাথে যেদিকটা উইন্ডো সেদিকটা কিন্তু একটা কম্বিনেশনে পুরো বানানো, ড্রেসিং ইউনিট, বুক শেলফ, তার সাথে কিছু স্টোরেজ সব মিলিয়ে আর কি। আর ডান দিকের ওয়ালটাতে পুরো আর কি মানে মেন কাবার্ডটা বানানো হয়েছে। এবারে একটা জিনিস দেখাই, এই ড্রেসিং ইউনিটে যে বাস্কেটগুলো দেখছো আর কি, এই বাস্কেটের যে মেটেরিয়াল সেই মেটেরিয়াল দিয়েই কিন্তু সেম থিমে বেডটাও করা হয়েছে। আর এখানেও দেখতে পাচ্ছ
ড্রেসিং ইউনিটের পরেই কিন্তু বুক শেলফ শুরু হয়ে যাচ্ছে। আর এই বুক শেলফটা পুরোটা একদম এই যে উইন্ডোর নিচ দিয়ে পুরো একেবারে ওই সাইড অবধি গেছে। আর এই যে বক্সটা দেখছো, এই বক্সটার ওপর কিন্তু দিদি পুরো নিজে হাতে ড্রয়িং করেছে। এত বই দেখে বুঝতেই পারছো বই পড়াটা একটা হবি, শুধু দিদির নয় দাদারও, দুজনেই বই পড়তে ভীষণ ভালোবাসে। এই যে এই জানলাটায় বলছিলাম না ব্লাইন্ডস দেওয়া, আর ওপাশটা নর্মাল কার্টেন। আর এই যে এই বক্সটার ওপরে দিদির নিজের হাতে ড্রয়িং করা পুরো। তো এবার এই পাশটা হলো মেন যে কাবার্ডটা, তারও সাইডে একটুখানি বুকশেলফ রয়েছে। তারপর হচ্ছে মেন কাবার্ডটা, এটা স্লাইডিং ডোরের। আর দরজার পেছনে যে কাবার্ডটা দেখিয়েছিলাম ওটা হচ্ছে বোথ সাইড ওপেন। আর এই পাশে একটা মানে কর্নারটা আর কি গিটার রাখা। বেডরুমেও কিন্তু ছোট করে একটা টিভি ইউনিট রয়েছে, বাট তার থেকেও বড় কথা এখানে যে পেন্টিংগুলো দেখছো এগুলো কিন্তু সব দিদির নিজের হাতে করা। তো চলো এবার একটু ওয়াশরুমটাও তোমাদের দেখাই। মানে এটাও সত্যি কথা বলতে দেখার মতনই। প্রথমেই এটা হলো টয়লেট সিটের পেছনটা, আর এপাশে হলো শাওয়ার রুমটা। তো শাওয়ার রুমে দুরকম কম্বিনেশনে টাইলস রয়েছে, আর সেটাই কন্টিনিউ করেছে এই ওয়াশ বেসিনের এখানটা। আর তার সাথে দেখো এটা একটা বেশ মানে টল স্টোরেজ ইউনিট বলা যায়, যেটা ভীষণ প্রয়োজনীয়। তো এই ছিল দিদির বাড়ির ইন্টেরিয়ার, যেটা তোমাদেরকে দেখাবো বলছিলাম। কেমন লাগলো ডেফিনেটলি জানিও। আর এই মানে মেইনলি ড্রয়িং, ডাইনিং, কিচেন আর মাস্টার বেডরুমটাই রেনোভেট করা হয়, তো সেই কারণে এই পোর্শনটাই তোমাদের কাছে তুলে ধরলাম। কেমন লাগলো ডেফিনেটলি জানিও কমেন্ট করে। আর আজকের ব্লগটা এখানেই শেষ করছি। তবে শেষ করার আগে একটা কথা বলতে চাই, আজকের ভয়েসটা কিন্তু একটু ফিবল কাইন্ড অফ, কিছু মনে করো না তার জন্য, বুঝতেই পারছো একটুখানি অ্যালার্জির ইস্যুটা চলছে, সেই কারণে গলার অবস্থা একটু খারাপ। তো চলো এখন এখানেই শেষ করছি, পরের ব্লগটা আবার এখান থেকে শুরু করব। টাটা।